ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم আরো জোরে বলি ওয়ালা আলি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুনা হাজারুন লাইসা কাল هجري اللهم একটু আওয়াজ দিয়ে মহব্বতের সঙ্গে ওয়ালা আলি हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम गए हमारा ये मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह आरेकटु जोरे वाला आले जहाँ गे रोज़ाए पाके खैरुल वरा है जहाँ गे रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह माशाअल्लाह आरेकटु जोरे वाला आले ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना जहाँ है रोज़ाए पाके खैरुल वरा है जहाँ है रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला आरो जोरे बोले वाला आले मोहब्बत से जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একটু
প্রাণ খুলে পড়ো বাবা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, আর একটু জোরে হয় না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকেও যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকেও যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হলো না, আর একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে এত গারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে এত গারা। তুমি যে রহমান তুমি যে দয়াবান, তুমি যে রহমান তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী মগে, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى أذن في كتابه مخبرا آمرا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه السلام حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই চন্দ্রপুর এলাকার চাটরা কি পাড়া মোল্লাপাড়া চাটরা মিদ্যে পাড়ার নওজোয়ান যুবক ছেলেদের আবাল বৃদ্ধ বনিতাদের প্রচেষ্টায় সহযোগিতায় বাৎসরিক ইসালে সাহেবের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা এবং মেদিনীপুর থেকে আগত আমার স্নেহ প্রতি জনাব পীরজাদা ভাইজান হুজুর, আপনাদের কাছে ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ উত্তর 24 পরগনা থেকে আপনাদের গ্রামে এসেছি। আল্লাহ পাক যেন দ্বীন ও শরিয়াতের কিছু কথা এই টোটা ফাটা ছোট্ট মানুষের জবান দিয়ে আল্লাহ পাক যেন বার করে নেন, পাশাপাশি জীবনে আল্লাহ পাক আমল করার আল্লাহ তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত জলসা মাহফিল আল্লাহ শুকর মুসলিম সমাজে প্রচুর হচ্ছে। আমাদের ঘরে ছেলেরা জলসা মাহফিলকে একটা বিরাট আনন্দে উৎসবের দিন হিসাবে গণ্য করে ফেলেছে। জলসা মাহফিল মানে একটা খুশির দিন। টাকা অঢেলের পিছনে খরচা করছে, লক্ষ লক্ষ টাকা খরচা করছে জলসা মাহফিলের জন্য। কারণ দ্বীন শরিয়াতকে জানবো, আমাদের ঘরের ছেলেরা জানবে, আমাদের ঘরের মা বোনেরা জানবে, সেই মতো জীবন গড়বে, এই লক্ষ্য নিয়ে কিন্তু জলসা দিচ্ছে না। দায় সারছে, দায় সারা। কথা বুঝতে পারছেন না? প্রতি বছরে হয়, এবছর না দিলে কেমন যেন একটা লাগে, খারাপ দেখায়। দিয়ে একটা জলসা দিই, সবাই চাঁদা কালেকশন করে জলসা মাহফিল দিল। হই 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 করে এলাকার বিভিন্ন জায়গা থেকে কুটুম শেখের সব চলে এলো। কি হাসি খুশিতে একটা রাত পার হয়ে গেল। জলসা ফায়দা কি পেলে? এই জলসা মাহফিলে এসে কুটুম শেখেতে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ালেন, কেলিয়া কোফতা বিরিয়ানি করে, ফায়দা কিছু পেয়েছেন তো? ঘরের ছেলেরা সব বাইরে থাকে, জলসাকে কেন্দ্র করে সব বাড়ি আসে।
বহু ছেলে এরকম আছে ঈদে ঘরে আসেনি, জলসা হলে ঘরে আসে। ঈদের থেকেও যেন আনন্দের দিন জলসা। বলেন ঠিক না ভুল? জোরে বল। ঠিক বলছি না ভুল বলছি? আমি আবেগকে শেষ করতে চাইছি না, করুন, কিন্তু যে আবেগে আপনার বিবেক স্থায়িত্ব প্রতিষ্ঠিত হয় না, ওই আবেগ নিয়ে আপনি নাজাত পাবেন না। আপনার আবেগ যদি আপনার বিবেককে না জাগ্রত করে, তাহলে ওই আবেগ নিয়ে আপনি নাজাত পাবেন না। জলসা মাহফিল দেওয়া তো ভালো, টাকা পয়সা খরচ খরচা করেছেন। এই জলসা মাহফিল থেকে আলেম ওলামা হুজুরগণ ভাইজান হুজুররা ওয়াজ নসিহত করছে, একটা আয়াত একটা নসিহত আমি বাড়িতে নিয়ে যাব আমার জীবনে আমল করার জন্য। আনতে পেরেছেন? একদা চাটরা চাখানা বড় বাকুল, হ্যাঁ, মহিষগো এলাকায় কম জলসা হয়। দিনের পর দিন ঘরে ছেলেদের জলসা মাহফিল যেন মুখস্থ হয়ে গেছে। অমুক ভাইজান আসছে, তাহলে এই ঘটনাটা বলবে। ও অমুক হুজুর আসছে, তাহলে এই এই কথাগুলো বলবে, মুখস্থ হয়ে গেছে। আদতে ওই ঘরের ছেলেটা, ওই ঘরের মেয়েটা শরিয়াতের পাবন্দি হতে পারছে? খেয়াল করেছেন? হতে পারছে না। গ্রুপ কোম্পানি আওয়াজ করলে হবে না, সবকটা তো এক জায়গায় বসেছো, মাশাআল্লাহ। কি বাস তুমি ফেলবা তোমরা, সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আওয়াজ ওখান থেকে পাই, এবার আমি দেখতে পাই, সব তুলে তুলে মাঝখানে মাঝখানে সব শূন্য ছাড়া করে দেবো একদম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি একটাই লক্ষ্যে, ওনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র তোমার আমার ইবাদত বندگی করবে, তোমরা আমার ইবাদত বندگی করবে। আমার ইবাদত বندگির জন্য দুনিয়ায় পাঠালাম। আমরা দুনিয়ায় কেন এসেছি? বলেন বলেন বলেন। দুনিয়ার জমিনে ইবাদত বندگির জন্য আমি আপনি দুনিয়ায় এসেছি। আল্লাহর পাঠানোর মূল উদ্দেশ্য ছিল, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত বندگি করবে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই আয়াতে কারীমা সাহাবায়ে কেরামদের যখন শুনিয়েছিলেন, সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে প্রশ্ন শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদত বলতে নামাজ, ইবাদত বলতে রোজা, ইবাদত বলতে হজ, ইবাদত বলতে যাকাত, ইবাদত বলতে দান সদকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিবি ছেলে পুলা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাষাবাদ, এগুলো কি আমাদের জন্য হারাম? এগুলো তো ইবাদত না। ইবাদত মানে আল্লাহ আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা। ইবাদত বলতে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা। কথা বলছেন না কেন? মসজিদ করা, মাদ্রাসা করা, দান করা, ফকির মিসকিনদেরকে খাওয়ানো, এগুলোই তো ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমরা যে চাষাবাদ করছি, বিবাহ করছি, সন্তান পৃথিবীর জমিনে আমাদের ঔরস ভূমিষ্ঠ হচ্ছে, কাজ কারবার করছি, ব্যবসা আদি করছি, এগুলো তাহলে তো হুজুর হারাম হয়ে গেছে আমাদের। আল্লাহ নবী মুচকে হাসলেন। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ পড়া শুধু ইবাদত নয়, রোজা করা শুধু ইবাদত নয়, হজ করাটা শুধু ইবাদত নয়, যাকাত দেওয়াটা শুধু ইবাদত নয়, কুরবানি করাটা শুধু ইবাদত নয়। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিবাহ করাটাও হলো ইবাদত, স্বামী স্ত্রীর মহব্বত করাটাও হলো ইবাদত, আত্মীয়তা তৈরি করাটাও হলো ইবাদত, চাষাবাদ করাটাও হলো ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের কোরআন থেকে তোমাদের জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যা কিছু করবে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের অনুসরণ করে করলে আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। একবার জোরে হবে না? নবী বিবাহ করেছে না করেন? কথা বলে না। সন্তানের পিতা হয়েছিলেন না হয়নি? আল্লাহর নবী চাষাবাদ করেছিলেন না করেননি? ব্যবসা করেছিলেন না করেননি? বন্ধুত্ব করেছিলেন না করেননি? কথা বলে না। স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়েছিলেন না দেননি? লেনদেন করেছিলেন না করেননি? আমরাও করছি। এ দুটো এক তো? আল্লাহ শর্ত দিলেন, ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করা জরুরি, নবীর ইত্তেবা করা হচ্ছে আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে। একবার জোরে বলবেন। এই জোরে হলো না? আপনারা সব ঝিমিয়ে পড়ছেন নাকি? নবীর ইত্তেবা করেছেন, বিবিকে মহব্বত করছেন, মহব্বত করে দামি একটা অ্যান্ড্রয়েড সেট হাতে ধরিয়ে দিলেন, এটা নবীর মহব্বত হলো? বিবি রাত দিন 24 ঘন্টায় মোবাইলে যত রকমের খারাপ জিনিস দেখতে শুরু করেছে। রাগ করছেন? বিবিকে মহব্বত করে বিবি বলছে, সকলের ঘরে কেবিল লাইন গেছে, আমাদেরটা লাও। আপনি বিবিকে মহব্বত করে কেবিল ঢুকিয়ে দিয়েছেন, নবীর ইত্তেবা হলো? কথা বলে না। কেবিল লাইন ঢুকেছে না? নেই বোধহয়, তাহলে তার ঢুকিনি। ঘরের বাচ্চাদেরকে মহব্বত করা, তাদের আদর আল্লাহ করা ইবাদত। আপনার বাচ্চা আদর করে বললেন, আব্বা আমার প্যান্ট কিনে দেন, ছেঁড়া প্যান্ট, আপনি কিনে দিলেন, ইবাদত। কথা বলছেন না? সব হারাম। ছেঁড়া প্যান্ট কিনে দেওয়া কি? কথা বলে না তো, জোরে বলে। এমনি তো ভোট আসলে খুব জোর চেল্লান। দুনিয়ার জমিনে বিবি আপনার কাছে চাইছে, আমার কানের করে দেন, নাকের করে দেন, গলার করে দেন, হাতের করে দেন, দেন দেন দেন। যেটা দিচ্ছে ওই দেওয়ার পরে ওটা যদি যাকাতের আওতায় আসে, যাকাত যদি না দেন ওটাও তো হারাম। কথা বুঝতে পারছেন? সোনা পরা হারাম না, মহিলাদের জন্য সোনা পরা তো হালাল, কিন্তু সব জোড়ায় জোড়ায় করে দিয়েছে। দেখা যাচ্ছে
7 ভরির উপরে হয়ে গেছে, কি হবে বাবা? যাকাত ফরজ হবে না হবে না? কথা বলে না। আপনি বিবিকে দিয়েছেন, যাকাত দেন না, ওটা হারাম। দুনিয়া জমিনে এগুলো খেয়াল করে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ কোরআন নাযিল করেছিলেন হাবিবের উপরে। দুনিয়া জমিনে আগে হাবিবকে পাঠালেন, পাক হাবিবকে আগে পাঠিয়ে আল্লাহ পাক গোটা সমাজ সম্পর্কে হাবিবের জ্ঞান দিলেন। সমাজের মানুষ কোন দিকে চলে, সমাজের মানুষের চাহিদা কেমন, মানুষ কি করতে চায় কি করতে চায় না, আল্লাহ নবীকে সব দেখানো হলো, আল্লাহ নবী জ্ঞান দেয়া হলো, আল্লাহ পাক এলেন দিলেন। একটু একটু করে বয়স হলো আল্লাহ নবী, দয়ার নবী 40 বছর বয়স হলো নবী আমার, দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন 40 বছর হয়ে গেল। আল্লাহ পাক নাযালা বিহি জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলে, এ আমার জিবরিল আমিন, রুহুল কুদ্দুস, এ রুহুল আমিন যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আমার হাবিবের বয়স এখন 40 বছর, আমার হাবিবকে গোটা সমাজের চিত্রটাকে শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক। এই জঘন্যতম চরিত্রের ট্রিটমেন্টের জন্য উনজিলা ফিহিল কোরআন, আমি আল্লাহ পাক কোরআন নাযিল করলাম। জোরে হবে না?